الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. الله أكبر ولن وقال تعالى ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. وقال تعالى إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن بالجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়া কান্দের নবীজি মদিনাতে শুইয়া। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, কতবি করেছ নাজাতের দোয়া দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় হয়তো আর পাবি না না ফুরাতে দাম, জীবন তাকিতে তুমি জপ খুদার নাম। ঠিক কিনা জোরে বলেন।
হয়তো জীবনের এটাই শেষ সময় হতে পারে, সময় হয়তো আর পাবি না না ফুরাতে দাম। জীবন থাকিতে তুমি জপা খুদার নাম, যে খুদা বানাইলো করে তার প্রশংসা কর, তার নিয়ামত পেয়ে তোরা শুকরিয়া আদায় কর। যিনি বড়ই মেহেরবান তিনি অতি দয়াবান, যিনি বড়ই মেহেরবান তিনি অতি দয়াবান। সকল প্রাণীকে নিজে তিনি করেন দান, ঠিক কিনা জোরে বলে। এই দুনিয়ার সকল সৃষ্টি করে প্রশংসা তাহার, হায়াত থাকতে বুড়া খাবায় ডাকো তারে বারে বার। তিনি করেন সুবিচার, করে পাপীদেরকে মাপ। খুদার রঙে রঙিন হয়ে করো জীবন পার, মারহাবা বলে। আলহামদুলিল্লাহ। একটু সময় আলোচনা শুনবেন, মেহেরবানি করে একটু কাছে আসতে। পিছনের জায়গা মাঝখানে খালি থাকলে শয়তান ডিস্টার্ব করবে আপনাকে। বাবারা একটু সামনের দিকে আসেন, আসেন একটু সামনের দিকে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমারি বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমারি বলো কি করে। দেখি নাই তোমার কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমার কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারই বিরহ বেতা, নিশীথের সে পালিরা জ্বরে। তোমারই বলে যদি যাই গো প্রভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি 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 খুঁজেছি, তোমারে যতবার খুঁজেছি, পুরাণের পথ তো বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পরে, মারহাবা। আলহামদুলিল্লাহ। কোটানুর পাড়া গ্রামবাসীর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি সাহেব হযরত মাওলানা এম ওহিদুজ্জামান সাহেব, সুপারিনটেন্ডেন্ট জানুয়া কামালপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, প্রধান বক্তা জনাব আব্দুল্লাহ আল মামুন বাবু সাহেব, আজকে সবার প্রধান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন হাফেজ হযরত মাওলানা মুফতি খায়রুল আমিন সাহেব, ইমাম ও খতিব বাইতুল ফালা জামে মসজিদ আশুলিয়া সাভার ঢাকা, আরো দেববরণ্য উলামায়ে কিরাম, অত্র এলাকার পিতৃতুল্য মুরব্বিন ইসলাম, ইসলাম প্রিয় দিন প্রিয় আমার যুবক ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর, যিনি আপনাকে আমাকে মুসলমান করেছেন, ঠিক কিনা জোরে বলেন। যিনি পৃথিবীর শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন, যিনি কোরআন ও হাদিসের কথা বলা এবং শোনার সুযোগ করে দিলেন, সেই মাহবুদের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা যেখানে বাস করতেছি, জমিন রাখা হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক কিনা জোরে বলেন। আজকের মাহফিল সেই মহান প্রভুর প্রশংসার মাহফিল, ঠিক কিনা? আজকের মাহফিল গুনাহ মাফের মাহফিল, আজকের মাহফিল নাসাতের মাহফিল, আজকের মাহফিল দোয়া কবুলের মাহফিল। আল্লাহু আকবার। এবার নবী বলেছেন এই জাতীয় কোরআনের মাহফিল এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা কি? জান্নাতের বাগান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়াইদা কুরআল কুরআন
ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। হে নারী পুরুষেরা, হে আমার বান্দা বান্দীরা, আমার কোরআনের আওয়াজ যখন তোমাদের কানে পৌঁছে চুপচাপ করে শোনো। শুনলে কি হবে? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন চুপচাপ করে শুনবা, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত অবতীর্ণ করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো আমাদের পক্ষে, ঠিক কিনা যারা বলে? আল্লাহ ইমানদার মুসলমান নরনারীর পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। ইজ্জত হলো আল্লাহ, আল্লাহ রাসূলের, মুমিনের। ইজ্জত কার? মুমিনের কোনো ইজ্জত নাই, জালিমের কোনো ইজ্জত নাই। জোরে বলেন ঠিক কিনা? শক্তির বলে বন্দুকের নালে একটু ইজ্জত পায়, আওলে কো শয়তান লাগেছে, ঠিক কিনা জোরে বলে? আর আপনাদের যে হুজুর বয়ান করছেন, তারে সম্মান করবে রাস্তা ঘাটে চলাফেরা উঠা বসা সব জায়গাতে। জোরে বলে ঠিক কিনা? ঠিক না? কারণ এই যে হুজুর বলছেন আমানতের কথা বলছেন, এই জালিমরা তো আমানত নষ্ট করছে। ইলেকশনের সময় ভোট চায়, হাসুন জানা লয়া তো ভোট দেন, নাইলে হাসুন জামানি দেন। ভোটের পরে ইলেকশন করে পাস করলো, ঘুমতে উঠে সকাল 9টা। জোরে বলে ঠিক কিনা? এর চেয়ে বড় জালিম আর হতে পারে? এই জালিমরা যদি কেউ ভোট দেয়, আপনারা বুঝছেন না, দিচ্ছেন বলা কথা, সামনের জিন্দিগিতে যাতে এই জাতীয় জালিম যারা 9টা ঘুমতে উঠবো, এরারে ভোট দেওয়া হারাম। এরারে ভোট দেওয়া কি হারাম? যে ইলেকশন করবে, যে ফজরের নামাজ পড়বে, তারে ভোট দিবে। ঠিক কিনা জোরে বলে? দিল্লির বাদশা জাহাঙ্গীর, কত বড় বাদশা, সে ফজরের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, নামাজ পড়ে ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার করে আপনার 8টা-9টার সময় মসজিদে বের হয়। এক ফকির আছে ভিক্ষা করার জন্য। আসার পরে কইতেছে, বাদশা কোথায়? বাদশা তো মসজিদ। কোথায়? মসজিদে। সে দাঁড়ায় রয়েছে, বাদশা মোনাজাত করতেছে, আমার পুলিশ ডিপার্টমেন্টের লোকের দরকার, আর্মি ডিপার্টমেন্টের লোকের দরকার, রেড ডিপার্টমেন্টের লোকের দরকার। আমি দেশ চালাইতে গিয়ে আমার যা যা প্রয়োজন, গাইবির থেকে তুমি আমারে সাহায্য করো। মোনাজাত করতেছে, ফকির দাঁড়ায় রয়েছে। দাঁড়াইয়া ফকিরের অন্তরের চক্ষু খুলে গেছে। ফকির মনে করছে বাদশার কাছে গেলে কিছু পায়া, বাদশা তো খালি হাতে দিবে না, ঠিক কিনা? এখন বাদশা নিজে বাদশা হইয়া আরেক বাদশার কাছে হাত তুলছে, ঠিক কিনা করে বলে? তাহলে আমি এর কাছে কি চাই? হেও তো ফকির, কি কর? ওর কাছে আর চাইবো না, চলে গেছে। প্রথম একটা ডাক্তার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, রহম করো আল্লাহ। ডাক্তার এই মনে হয়েছে, আল্লাহ বাদশা তো মুনাজাত, এত আরেকজনের কাছে চায়, ওর কাছে আমি কি চাই? আমি আমার বাড়িতে গিয়ে আমি আল্লাহর কাছে চাইতাম, এটি তো ভালো আছে, কি কর? উনি চলে গেছে। বাদশা মুনাজাত করে কয়, ফকির তো কোনদিন ভিক্ষা করতে আয় ঘুরে যায় না, কি কারণে ঘুরে গেছে? ফকিরটা বাড়ি কর। এই দিক দিয়ে একজন, এই দিক দিয়ে একজন, এই দিক দিয়ে একজন, বিশ বক্সিগঞ্জ গেছে মনে করে। কথা বুঝতেছেন? এই থেকে আনছে, এটা ধরিয়া আই তো চাই না, দূরে ধরে আনছে। হ্যাঁ কয় মাপ চাই, ভুল করছি, মাপ চাই। হ্যাঁ তো বুঝছে না বিষয়টা। বাদশার কাছে আনছে, বাদশা কাছে গলা হয়ে গেছে, হুজুর আমি মাপ চাই, আমি ভুল করছি, আমি জানি না আপনার যে মোনাজাত। বাদশা বলতেছে, তোমার অন্তর থেকে বলো কি জন্য আসছিলা, কি জন্য চলে গেছো, সেটা তো আমি জানতে চাই। সরে বলছে বাদশা, সত্য কথা বলতে আমি আসছিলাম, আমি গরিব মানুষ, বাদশার কাছে কিছু চাইতে। এখন বাদশা যেরকম ফকির হইয়া ভিক্ষুকের মতন আল্লাহর কাছে চাইতেছে, আমার অন্তরে চক্ষু খুলে গেছে, আমি তো ভুল করছি, আমি বাদশার কাছে না চাইয়া আমার বাড়িতে মসজিদে আল্লাহর কাছে চাইতাম। আল্লাহু আকবার বলে। কথা বুঝতেছেন? বাদশা বলে বলছে, ঠিক আছে বসো, তোমার যা যা প্রয়োজন একের বাড়ি ঘর করিয়া সব কিছু কমপ্লিট করে দিচ্ছে, আর ভিক্ষা দরকার নাই। আল্লাহু আকবার বলে। কথা বুঝতেছে? তাহলে চাইতে হবে কার কাছে? আর না হয় আপনি আমারে, আপনি জাতিরে, আপনি সমাজকে, আপনি দেশকে, আপনি জেলাকে, আপনি থানাকে কৌশলে গোপনে ক্ষতি করবেন, কৌশলে গোপনে শক্তি দেয়া এই সমাজের হক নষ্ট করবেন।
আল্লাহ আপনারে প্রকাশ্যে বেইজ্জতি করবো। জোরে বলেন ঠিক কি? আরো বুঝনের বাহি আছে? জোরে বলেন। আপনি গোপনে অন্যায় করছেন, কৌশলে অন্যায় করছেন, আপনারা প্রকাশ্যে বেইজ্জতি করা হচ্ছে। ঠিক কিনা? জোরে বলেন। এটা শুধু উনার বেলা না, আমরার বেলা। ঠিক কিনা? আমাদের বেলাও অন্যায় করে দেখেন, গোপনে অন্যায় করবেন, প্রকাশ্যে বেইজ্জতি হবে। কথাটা কি সত্য কিনা? জোরে বলেন। এই খেলা খেল। তুমি যদি আমার হত্যা করো, আমার বউ বাচ্চারা বিধবা করে এতিম করো, আমার মাকে যদি তুমি কাঁদাও, তুমি দেওয়ালে লিখে রাখো, তার চেয়ে বেইজ্জতি আল্লাহ তোমারে করবো। তোমার সন্তানেরা ঘুরে ঘুরে কাঁদবে, মা মা বাবা বাবা করে কাঁদবে, স্ত্রী স্বামী স্বামী বলে কাঁদবে, মা সন্তান সন্তান বলে কাঁদবে, কেউ তোমারে সাহায্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত হলো আল্লাহ, আল্লাহ রাসূলের, মুমিনের। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, আমার কোরআন যখন তোমরা শুনবা, নীরব নিস্তব্ধ ভাবে শুনবা, শুনলে কি হবে? ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আমি তোমাদের উপরে রহমত অবতীর্ণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। এই রহমত কে কে নিবে? গন্ডটা কে পাবে? এই গন্ড পাবে তুমি যে দোয়া করতেছো তোমার জন্য, তোমার বাপ মার জন্য, তোমার দাদা দাদির জন্য, তোমার নানা নানির জন্য। কোন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? মোবাইলে টাকা বললে যেমনে টাকাটা যায়, যেটা বুঝে, অনুরূপ ভাবে আজকের এই ওয়াজ মাহফিলের সওয়াব প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি রূহ মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা আফসোস করতেছে, হা এইভাবে যদি ওয়াজ মাহফিল আরো কয়েকদিন থাকতো, আহা আজকে যে আমরা যে আরাম পাইতেছি, যে শান্তি পাইতেছি, এটা তো কালকেই শেষ হয়ে যাবে। কবরবাসী সুখ আজকের মাহফিলে আপনি একটু কষ্ট করতে রাজি না? জোরে বলে। বাইজিদ গোস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনি বাচ্চা মানুষ, মা বলছে রাতে 12টার সময়, বাবা পানির পিপাসা লাগছে, একটু পানি দাও। ছেলে পানি আনতে গেছে, চৈত্রি মাসে টিউবওয়েলে পানি থাকে না, বহু দূরে গেছে, 1 মাইল দূরে চলে গেছে, বক্সিগঞ্জ চলে গেছে। পানি আনিয়ে দেখে মা ঘুমায় গেছে, 1টা বাজে। চিন্তা করছে, মা তো ঘুমায় পড়ছে, মার যদি ডাক মারি, বাকি রাত্রে যদি ঘুম না হয়, কি বল? ঠিক না? আর যদি আমি যদি ঘুমায় যাই, মা যদি সজাগ হয়ে পানি চান, কি বল? তাহলে তো দিতে পারবো না। তাহলে আজকে রাত্রটা আমার মায়ের জন্য কুরবানি দিলাম। আল্লাহু আকবার। কি দিল? কি দিল? এই রাত্রটা কুরবানি দিছে, ঘুমাইতো না, সজাগ। গভীর রাত, মা সজাগ হয়ে গেছে। 4টার সময়, তাহাজ্জুদের সময়, ওটা থেকে ছেলে কাঁপতেছে, দাঁড়ায়। আল্লাহু আকবার বলে। বাবা তুমি দাঁড়ায় কাঁপতেছো কেন? মা সন্ধ্যা রাত্রে পানি চাইছিলাম, পানি আনতে দেরি হয়ে গেছে, আনছি, আইনে দেখি ঘুমায় গেছো, তোমার যদি ডাক দিই বাকি রাত্রে যদি ঘুম না হয়, সেই জন্য আমি দাঁড়ায় রয়েছি। আমি যদি চলে যাই, তোমার যদি ঘুম ভাঙে, পানিটা আমি কি জবাব দিব? সেই জন্য আজকে রাত্রটা মা তোমার জন্য আমি হারাম করে দিচ্ছি। আল্লাহু আকবার। ভাইজিদের মা বাচ্চাকে পাঞ্জাতে ধরলেন, চুমা দিলেন, এরপরে ফজরের নামাজ পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে মুনাজাত করলেন। বাবা তোমার নবী বলেছেন, বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বন্দুকের গুলি টার্গেটে বসলে যতই না দেরি হয়, তার সাথে দ্রুত গতিতে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আমার সন্তান বাইজিদ আমারে খুশি করলো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার দোয়া কবুল করো, আমার বাইজিদকে তুমি এই জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দাও, সুলতানুল আরিফিন বানায় দাও। বাইজিদ গোস্তামি আল্লাহর ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। বুঝেন মা কি জিনিস? মা কি জিনিস সেটা তো আমরা বুঝি না, আজকে বুঝবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দাও, সবাই বলেন আমিন। আমার নবী 63 বছর কাঁদছেন উম্মতের জন্য। কত বছর? এখনো কাঁদতে আছে। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়া দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার।
মোদের নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদা করে কাঁদবে যারে যার রোজ হাসরে সেজদা করে কাঁদবে যারে যার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার মারহাবা বলেন দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে মাফ করে দাও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার মারহাবা বলেন তাফসীরে কাবীরের ভিতরে আছে সমস্ত নবীরা কাঁদছেন আল্লাহর কাছে দুনিয়ার মানুষের সাথে বেশি কাঁদছেন নবীরা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য কোরআনে কারীমে 10 নম্বর সূরা সূরা তাওবা কোন সূরা সূরা তাওবার ভিতরে আছে ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা এ বান্দা বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে দিল সাফ হয় কাঁদলে খোদা রাজি হয় জোরে কোন সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে বান্দা যখন কাঁদে নবীর ভালোবাসা যখন কাঁদে পরকালের ভয়ে যখন কাঁদে কবরের ভয়ে যখন কাঁদে সাথে সাথে কুদরতি হাত বাড়াইয়া চোখের পানি মুছতে থাকেন আর বলতে থাকেন এ বান্দা বান্দিরা কাঁদিস না সইতে পারি না আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষে কার পক্ষে মুমিনের পক্ষে আপনি যখন জুমার নামাজ পড়তে যান জুমার নামাজ যখন পড়তে যান তখন আপনার মসজিদে ঢুকবেন সাধারণ মানুষ খেত খামার থেকে দোকান থেকে হোটেল থেকে এরপর রিক্সা ঠেলা অটো ঢুকি না আমরা মসজিদে তখন ফেরেশতা কিন্তু আমাদের পক্ষে না সুযোগ পাইলে বিরোধিতা করে যেমন ছোট্ট খোলা হন দেখবেন এক ছাত্র আরেক ছাত্ররা ফিটনা কইলে হে মজা লাগে ঠিক না উস্তাদে কইল এই আব্দুর রহমান এই চেয়ারটা নিয়ে এসো আব্দুর রহমান শুনে নাই মানে আনো লাগবো যে আব্দুর রহিমে কয় হুজুর আব্দুর রহমানের যে চেয়ারটা কইছেন আনছে না এর মানে কি ফিটনাটা কমানি লাগে না উস্তাদে কো তুলু এরপর এটা বিচার করতেছে মনে মনে কয় কইছিলাম কি কল ঠিক না কইছিলাম কি হয়তো তার নিয়েও লাগে নিছি ঠিক না এখন ফেরেশতা আল্লাহ বলছিলেন একটা সিস্টেম দুনিয়ার মানুষের শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা কোনো কিছু করলে বউয়ের লগে বড় ছেলের সাথে বড় মেয়ের সাথে পরামর্শ করে চললো এই শিক্ষাটা দেওয়ার জন্যই ফেরেশতাদেরকে ডাকতে বলতেছেন এই ফেরেশতারা আমি তো আদম বানাইতে চাই তোমরা কি করো ফেরেশতা কয় না দরকার নেই আমরাই তো আছি আপনার কিসের আদম বানাইবেন কাটাকাটি মারামারি কুদাকুদি করবো দরকার নেই বলছিল কিনা আল্লাহ বলছেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না এখন আদম বানাইছে এই আদম রে সুযোগ মতন হইলে বিরোধিতা করে ফেরেশতা খবর তো রাখেন না আপনারা কি করে জোরে বলে কিভাবে বিরোধিতা করে কৌশলে সেটা হলো জুমার দিন আপনি মসজিদে ঢুকতে থাকবেন ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ এই যে যখন নাম ধরে আব্দুর রহমান আব্দুল সালাম আব্দুল কাইম আব্দুর রহিম এই যে ঢুকতেছে গুনাহ লইয়া কি লইয়া ঢুকতেছে জোরে বলে গুনাহ লইয়া ঢুকতেছে আল্লাহ কয় ফেরেশতা গোলাটা তুই কান ধরে এখানে থাক আল্লাহু আকবার বলে একটা আরেকটা গুতা মারে কইছস কি হাট দেখো কি করছিস গোলালে ঢুকে পড়তো ওই এক জেলা দিচ্ছে গোলালে এখানে রয়েছে এবার মসজিদে ঢুকছে ঢুকার পরে নামাজ পড়ছে ওয়া ইমাম সাহেব বয়ান করছে বয়ান করার পরে আমরা মুনাজাত করি না এবার মুনাজাত করতেছে যেমন সপ্তাহ থেকে এই পর্যন্ত হাতের দ্বারা কথার দ্বারা কল্পনার দ্বারা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় যত গুনাহ করেছি তোমার নামাজের রুকু সিজদার খাতিরে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আমাদের সঙ্গে উলামায়ে কেরাম হাজি গাজী মুরব্বি যুবক শিশু সব আছে যার হাত তোমার কাছে ভালো লাগে হাতের বদলে আমাদের সকলকে মাফ করে দাও বলিনি আমরা মুনাজাত করি নবী বলেছেন জুমার দিন গরিবের হজের দিন বিগত সপ্তাহের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন তোমরা যদি ইমানদার দেখতে চাও তাহলে মসজিদের বারিন্দার দাঁড়াও যারা মসজিদে ঢুকে এই মুহূর্তে তারা নিষ্পাপ হয়ে যায় সুবহানাল্লাহ কথা বুঝতেছেন এখন তো ঢুকছে মুনাজাত করছে যাইতেছে বারিন্দার মধ্যে খারে আল্লাহ এই যে যাইতেছে গুনাহ লয়ে এখন কি করতাম আল্লাহ কয় কি করছে কয় ফেরেশতা আবার চতুর্মুখী না তারা মিথ্যা কথা বলতে পারে না সত্যটাই বলে
বলতেছে আল্লাহ তারা তো বেহেশত চায়, দুজকের ভয় পায়, তোমার দিদার চায়, তোমার নবীর দিদার চায়, তোমার নবীর সুপারিশ চায়। এটি তো আমাদের তাদের গুনাহ মাফ করে দিতে চায়। আল্লাহ বলে ফেরেশতারা রে, তারা কি আমারে দেখেছে? আমার বেহেশত দেখছে, আমার বন্ধুরে দেখছে কোনা, আমার নবীরে দেখছে কোনা। তারা আমারে দেখে নাই, বেহেশত দেখে নাই, দুজক দেখে নাই, আমার বন্ধুরে দেখে নাই। আলেমদের কথা বিশ্বাস করে এই সমস্ত কাজ ফলায় দিয়া সুমার নামাজ পড়ছে, মুনাজাতের মাঝে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। ও ফেরেশতারা সাক্ষী থাকো, বিগত সপ্তাহের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আচ্ছা মাফ করছো না, তোমার ইচ্ছা, তুমি তো যাইছো তা পারো, আমি গুনাহটা কি করবা? এটা আমি বলেছি নাকি? আল্লাহ কয়টা সাগরে নিক্ষেপ কর, বন্ধা সুবহানাল্লাহ। কথা বুঝতেছে? এলা বুঝেন কারবারটা? আপনার আমার উপকার হয়েছে কিনা? উপকার হয়ে গেছে। এরকম উপকার করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সুযোগ পাইলেই মাফ করে দেন। বন্ধা সুবহানাল্লাহ। এবার দেখেন তাফসীরে কাবীরের ভিতরে আছে নবীরা সবাই কাঁদছেন, হ্যাঁ সবাই কাঁদছেন, কিন্তু সবচেয়ে বেশি কাঁদছেন আমাদের নবী, বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে কাবীরের ভিতরে আছে তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পালা রাখা হয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পালা রাখা হয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। এমন কান্নাই কাঁদছেন দাউদ আলাইহিস সালাম সব তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পালা রাখা হয়, মুসা আলাইহিস সালামের চোখের পানি যদি এক পালা রাখা হয়, মুসা আলাইহিস সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সব তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পালা রাখা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পালা রাখা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, বলো কাউকে রাখো সাততলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, মাছের পেটে হইলেন নবী, আজম কেন হইল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে কথা বললো, তোমার নূরে পাহাড় পুরলো, মুসা কেন জ্বললো না? ঠিক না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, বলো কাউকে রাখো সাততলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আয়ুব তোমার নবী ছিল, কিরাতে গিলিয়া ফেললো, কিরা খাইলো জরা জরা, উহু কেন করলেন না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। আমার হাবা বলে আল্লাহর কুদরত কেউ ধরতে পারে? যারা সামান্য করে তারা ওলি হয়ে গেছে। আল্লাহু আকবার। কি হয়ে গেছে? ওলি হয়ে গেছে। এক ওলি কোরআন শরীফ পড়তেছে, 26 নম্বর সীমা, কয় নম্বর? 26 পারা পড়তেছে। 26 পারার মধ্যে একটা সূরা আছে, এই সূরা আপনার সূরা জারিয়া। কি নাম? সূরা জারিয়া। এই সূরার মধ্যে আছে অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। কয়টা আয়াত? দুইটা। একটা আয়াতের অর্থ হলো অফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, হে দুনিয়ার মানুষ তোমরা আমারে তালাশ করো। জমিন কই? যারা বলেন কই? জমিনে তালাশ করো, আমারে পাইবা, খুঁজতেই পাইবা। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার তোমার বডির মধ্যে আমারে পাই।
সুবহানাল্লাহ বল। তোমার বডির মধ্যে আমি আল্লাহর পাইবা খুঁজো। এখন ওলি এরকম বয়স, এরকম বয়স, কথা বুঝতেছেন বয়সটা? বাবা দাদার মতো বয়স। এই মুরব্বী খুঁজতেছে আল্লাহরে, আরে আমি আল্লাহরে খুঁজবো। আল্লাহ কইছে বডির মধ্যে বাসে, জমিনে বাসে। আচ্ছা যাইতে থাকি একখানো জ্ঞান দিয়ে পাই কিনা। তার ব্যস্ত আল্লাহরে খুঁজবো। যাইতে যাইতে ক্ষেতের এই বন্ধের মাঝে বুড়ো ধান লাগাইলে দেখবেন বুড়ো দিকটা ধান এখানে ক্ষেতের পাথর কয় না আইল কয়, আইল কয় পাথর কয়, তাই না? এই পাথর দে পাথর তো শুরু যাইতেছে যুবতী একটা মহিলা 20 বছরে একেবারে চাঁদের মতো সুন্দর, সুন্দর মহিলা আসতেছে, সুন্দর মহিলা। মহিলারে দেখে আল্লাহর ওলি থমকে গেছে, থমকে গিয়া এভাবে হাত পাচ্ছে যাতে যাইতে না পারে মহিলাটা। একটা কোন মহিলারা যাইতার বই দিলে হাত তুলে যাইতার বই হাত পাচ্ছে। মহিলারা দেখে প্রথম একটা মুস্কি হাসি মারছে, এরপরে টপ করে চোখ দিয়ে পানি করতেছে। কি করতেছে? চোখ দিয়ে পানি করতেছে। মহিলা 20 বছরের বয়স, শিক্ষিত মহিলা, জ্ঞানী, এতটা ও বুঝতা। সে বলতেছে আপনি আমার বাপের মতো বয়স, আপনি আমার দেখে আটকাইলেন, এরপরে একটা মুস্কি হাসি মারলেন, এরপরে আপনি কাঁদতেছেন, অজস্র চোখ দিয়ে পানি বের হইতেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনারও আমি ছাড়ছি না। কেন আটকেছেন আমার? বলে কি কথা? কারণ আছে না? কারণ আছে না? আল্লাহর ওলি থরথর করে কাঁপতেছে। আল্লাহর ওলি বলে মা আমি তোমার দেখে কাঁদি না, আমি তোমার দেখে আসি না, আমি আসতেছি, আমি কাঁদতেছি। যে শিল্পী তোমারে বানাইছে, এত নিখুঁত করে বানাইছে, ওই শিল্পীটা জানি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিল জীবন মদিনা, সেই মানুষ মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আমি তোমার দিকে আসি না, আমি তোমার দিকে কাঁদি না। তোমার যে শিল্পী এত সুন্দর করে বানাইছে, না জানি আমার আল্লাহ কত সুন্দর। হাদিস শরীফে আছে কিয়ামতের দিন হাজরের ময়দানে বান্দারা যেদিন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তাদের যে কি মনের ভিতরে আফসোস, সাহস পাইতেছে না বলতে, কাঁদতেছে। আপনার আমার নবী, দয়ার নবী, দয়ার নবী বলবেন আল্লাহ আমার উম্মতেরা সব কাঁদতেছে। আল্লাহ বলে বন্ধু তুমি জিজ্ঞাসা করো তোমার উম্মতের চাহিদা নাকি? বলতেছে আমার উম্মতেরা তোমার কি দাবি? তোমরা তো জান্নাত পাইছো, নাজ নিয়ামত পাইছো। তারা বলবে কি যে চাইতেছি, সাহস পাইতেছি না, সাহস পাইতেছি না। আমরা শুনছি আল্লাহ আমাদেরকে দেখা দিবেন, আমি তো এখনো আল্লাহরে পাই নাই। এত নিয়ামত পাইছি, এখনো তো আল্লাহরে পাই নাই। নবী বলবেন আমার উম্মতেরা তো তোমারে দেখতে চায়। আল্লাহু আকবার। আমার উম্মতেরা তোমারে দেখতে চায়। আল্লাহ বলবেন ও আমার বন্ধু, আমার হাবিব, এই যে পর্দা, এইরকম 70,000 পর্দা, কতটি? একটার পর একটা 70,000 পর্দার আড়ালে থাকবেন আল্লাহ। আল্লাহ বলবেন ও ফেরেশতারা পর্দাগুলি সরাও। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিন। আল্লাহ যখন বলবেন, বলার সাথে সাথে 70,000 পর্দা সরে যাবে। 70,000 পর্দা সরে যাবে। দেখবে আল্লাহকে দেখবে, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ বলতার দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ মরা মানুষের চোখে মিটমিট করে না, জোরে বলেন ঠিক কিনা? মরা মানুষ মিটমিট করে।
আল্লাহরে যেদিন দেখবেন এদিন চোখে পিটপিট করবেন, আল্লাহু আকবার বলতে চায় থাকবে, এইদিকে আল্লাহর দিকে, আল্লাহ বন্ধের দিকে তাকিয়ে থাকবে। এইভাবে থাকতে থাকতে কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়ালে চলে যাবে। আড়ালে চলে যাওয়ার পরে আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, আমারে কতটুকু সময় দেখছ? বান্দারা বলবে, আল্লাহ আমরা তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দেখছি মাত্র। আল্লাহ বলবেন, হে বান্দা বান্দিরা, আমি তোমার চোখের সামনে 8 লক্ষ বছর দাঁড়াইছিলাম। আল্লাহু আকবার বলেন। কোন 8 লক্ষ বছর? দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কয় হাজার বছর, আখিরাতের একদিন। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। এই হিসাবে 8 লক্ষ বছর আমি তোমার চোখের সামনে দাঁড়াইছিলাম। আল্লাহু আকবার। বন্দারা ঘোরাঘুরি করতে থাকবে। আপনার আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের তৃপ্তি মিটে নাই। আল্লাহু আকবার। আমার উম্মতের তৃপ্তি মিটে নাই। আল্লাহ বলবে, ঠিক আছে যাও, আমি বন্ধুরে খুশি করবাম। নবীরে খুশি কেন করবেন? নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আমার জন্য সব বানাইলাম। আল্লাহ বলতে, বন্ধু তোমার কারণে সব বানাইছি, তোমার সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার জন্য সব বানাইলাম। ইব্রাহিম নবীরে সব দিয়া দিলাম। ইব্রাহিম নবী নমরুদের আগুনে পুড়ছিল, জ্বলছিল না, ঠিক না? ফুলের বাগান হয়ে গেছে। তুমি আমারে সব দিবা কইছো, তুমি ইব্রাহিম নবীকে বলছো আমার উম্মতের কি দিবা? আমি মানি না। আল্লাহ বলছেন, যাও বন্ধু, ইব্রাহিম নবীর সব দেই নাই, শুধু নমরুদের আগুন থেকে বাঁচাইছি। তোমার সাথে উম্মত যারা হবে, এই গভীর রাত্রে যারা কোরআন শুনবে, এদের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আমার জন্য সব বানাইলাম। মুসা নবীরে সব দিয়ে দিলাম। নীল দরিয়া 6 লক্ষ লোক নিয়ে পার হয়ে গেছিলেন। কয় লক্ষ? 6 লক্ষ লোক নিয়ে পার হয়ে গেছিলেন। মুসা নবীরে তুমি সব দিয়ে দিলা, আমারে কি দিবা? আল্লাহ বলছে, বন্ধু আমি মুসা নবীরে সব দেই নাই, শুধু নীল দরিয়া পার করে দিছি। তোমার খাঁটি উম্মত যারা হবে, এইভাবে যারা মসজিদ করবে, যারা মাদ্রাসা করবে, যারা ওয়াজ শুনবে, পরে যারা চান্দা দিবে, আমি তাদেরকে তাদের জন্য 30,000 বছরের রাস্তা, বলছে রাতের পর চুল হইতে চিকন হবে, হীরা হইতে দার, মোরা বান্দা গুনাহগার কেমনে হবো পার? 30,000 বছরের রাস্তা, বলছে রাতের পুল পার করে জান্নাতুল ফেরদাউসের গেইটে লামায়া দিব। নবী বাজেট করতেছে, কি করতেছে? নবী বলেন, মামুদ আমার জন্য সব বানাইলাম। দাউদ নবীরে সব দিয়া দিলাম। কি দিল? দাউদ নবীর একটা গুণ ছিল, এই যে লোহাটা এইভাবে ধরে কেঁচা মারলে আগুনে মুখ পাইলে যেমন গলিয়া যা, দাউদ নবী কেঁচা মারলে লোহাটা গলিয়া গলিয়া পড়তো। আল্লাহু আকবার বলেন। ফুটা ফুটা করে পড়তো। আল্লাহ বলতেন, নবী বলছেন, আল্লাহ আমার জন্য সব বানাইলা। দাউদ নবীরে সব দিয়া দিলা। হাতের মধ্যে ক্ষমতা, মুখ গলা লোহা গলায় ফেলা, এত বড় ক্ষমতা দিলা, আমারে কি দিবা? আল্লাহ বলছে, বন্ধু দাউদ নবীর আমি হাতে ক্ষমতা দিলাম, সব দেই নাই, কিন্তু তোমার উম্মত যারা হবে পৃথিবীতে, নারী পুরুষ যারা হবে, তোমার ভালোবাসা হবে, তোমার অন্তরের মহব্বত হবে, আমি তাদের দিলটা মোমের মতো নরম করে দিব। তোমার কথা শুনলে যারা কাঁদবে, তোমার কথা নীরবে শুনবে, আমি তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে তোমার সুপারিশ নসিব করে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিব। দেখছে নবীর পাশে, নবীর পাশে তামাম পৃথিবীর মানুষের কান্নার পরে যদি এক পালা রাখা হয়, নূহ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, নূহ আলাইহিস সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। সমস্ত মানুষের চাইতে নূহ নবী এত দামি নবী একজন। নূহ আলাইহিস সালাম সহ तमाम পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পাল্লা রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
প্রায় 350 বছর কাঁদছেন। একটা লোক যদি কান্দে এভাবে দাঁড়ায় দাঁড়ায় যদি কান্দে, পানি পড়তে পড়তে ল্যাক হয়ে গেছে রাস্তা দিয়া। পশু পাখি পান করছে আর বলছে কত পানি পান করেছি, আদমের চোখের পানির মতো মিষ্টি পানি পান করি নাই। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? এমন কান্নাই কাঁদছেন। 350 বছর পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইলেন, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে তো আমি ক্ষমা করে দেওয়ার, আমি তো সুযোগ দিছি, আমার বন্ধু ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলে। দেখবেন শিশু বাচ্চা খেলতেছে, মা কিচ্ছু করে না, কাম করে, যে পর্যন্ত না কানবো এ পর্যন্ত দুধ দিতাম না। ঠিক আছে? মা বুঝা কি কয় বাবা তুই দুধ খাবো, খেলতে থাক। কি কর? আল্লাহ তো সুযোগ দিলাম, তোরা আমার কাছে। কি কর? ঠিক না? আমার কাছে চা না চাইলে তো সরব ফেরেশতা কমাই দিতে হবে। দেখছো তুমি যে বানাইছা না, এবার তো তোমার। কি কর? আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আসলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার বলেন। আয়াত নাযিল হয়ে গেল। আদম আকাশের দিকে তাকাও, তাকায় দেখো বাংলাদেশে ধনু উঠে না, ধনু উঠে না। দেখলে অসুবিধা আছে? বীরের মাঝে সমস্যা হয়। এইরকম ভাবে ধনুর মতন হঠাৎ করে চোখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম জীবন ভরা দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। কি লেখা ছিল? আদামু, লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। এটা ছিল অগণিত বছর, কিন্তু এখন আকাশের দিকে লজ্জায় তাকাই ছিল না অতদিন। আজকে তাকায় দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে আদম আলাইহিস সালাম প্রশ্ন করছেন কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো রাখিলা লিখিয়া। আদম নামে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নাম গো রাখিলা লিখিয়া। আল্লাহ উত্তর দিলেন, বন্ধু আমার মুহাম্মদ যে আমার সাথে জড়িল, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। আখলাক জমিন লৌহ কলম সাদ সতারে, अखलाक को जमीन लौह कलम साद सतारे, और चीज महे नूर मोहम्मद का नजारे, और चीज महे नूर मोहम्मद का नजारे। मरहबा बोले। আল্লাহ বলে, বন্ধু আমার এরে আদম, আমার বন্ধুর সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতাম না। আমার বন্ধুর উসিলা তুমি মাপ চাইছো। এইভাবে করে যদি তোমার সন্তানেরা পৃথিবীতে কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তুমি যেমনে মাপ চাইছো, তারাও যদি এমনি মাপ চায়, তোমার যেমনে মাফ করে দিলাম তাদেরকেও তেমনি আমি মাফ করে দিব। 8 নম্বর সিবারাত এই আয়াতটা নাযিল হয়ে গেল। 8 নম্বর 8 নম্বর সিবারাত, যাতে করে দুনিয়ার মানুষ মুনাজাতের মধ্যে বলে, আপনারা জানেন সহজ কঠিন না। আপনারা আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আমার রব, হে আমার আল্লাহ, নিজের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ঠিক না? ওয়া তারহামনা, তুমি যদি রহম না করো, তুমি যদি গুনাহ মাফ না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি বরবাদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। এই কথাটা যখন বললেন, আল্লাহ বলেন, রে আদম দাও, আমি তোমারে মাফ করে দিলাম। তোমার সন্তানেরা যদি এইভাবে মাফ চায়, এই মুনাজাত করতে পারে, আমি তারেও তোমার মতোই মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। কথা বুঝতেছেন? এটা কি কঠিন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাত করলেন, মুক্তি পেয়ে গেলেন, আমাদের জন্য মুক্তির পথ বাতায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এত বড় নবী, তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পালা রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানি যদি এক পালা রাখা হয়, আদম আলাইহিস সালামের চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় নবী, এত বড় কাঁদছেন, কিন্তু তামাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক পালা রাখা হয়,
আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি এক পালা রাখলে আদম আলাইহিস সালাম সহ तमाम পৃথিবীর মানুষের নবী রাসূলের 1,24,000 নবী রাসূলের উম্মত সহ নবী রাসূলের উম্মত সহ সকলের পানি যদি এক পালা রাখা হয় চোখের পানি আমাদের নবীর চোখের পানির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কার জন্য কাঁদছে? উম্মতের জন্য। কার জন্য? কার জন্য? উম্মতের জন্য কাঁদছে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার স্ত্রী হলে কি হবে? আপনার কাছে আমি সাহস পাই না যে কোনো প্রশ্ন করব, শুধু আমি ভয় পাই কোন সময় বেয়াদবি হয়ে যায়, কোন সময় বেয়াদবি হয়ে যায়, আমার ভয় লাগে। আমি একটা প্রশ্ন করতে চাই, সাহস পাই না, যদি পারমিশন দেন আমি প্রশ্নটা করবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি আমার স্ত্রী, আমি তোমার ভালোবাসি, তুমি কি প্রশ্ন করবা করো। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন, আমি আপনার পিঠে তৈল মাখিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। নবী বলে, আয়েশা তুমি তৈল মাখিয়ে দিবা, আমি গোসল করে আসি। নবী গোসল করে আসলেন গোসলখানা থেকে। এমন দেশের একটা চাদর নবীর গায়ে ছিল, নবীর চেহারা ছিল লাল সুন্দর। আল্লাহু আকবার। নবীর চেহারা কি সুন্দর ছিল, লাল সুন্দর ছিল। আমাদের নবীর চেহারা ছিল লাল সুন্দর। নবী গোসল করে আসলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিধান করে দিয়া নবীর পিঠ মোবারক খুললেন। খোলার পরে চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠে কালো কালো দাগ দেখা যায়, আপনার কি বসন্ত হয়েছিল? আপনার কি কাশি ব্যথা হয়েছিল? নবী বলেন, না আয়েশা, আমার কোনদিন কাশি ব্যথা হয় না, বসন্ত হয় না। ইয়া রাসূলুল্লাহ, এই দাগ কিভাবে আসলো? নবী বলেন, আয়েশা রে, এই দাগের কথা বললে আমার কলিজার মধ্যে আঘাত লেগে যায়। আয়েশা, দাগের কথা বললে অন্তর কাঁপতে থাকে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, আপনার যত কবুল হয়, আপনি যদি আল্লাহর কাছে বলতেন, মাবুদ দাগগুলি তুমি মুছে দাও, সাথে সাথে মুছে যায় কিনা? জোরে বলেন, সাথে সাথে যায় কিনা? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, দাগগুলি আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন দাগগুলি মুছে দেন। নবী বলেন, আয়েশা দাগগুলি কি বিশ্রী লাগে, খারাপ লাগে? আয়েশা বলেন, না, আমার শরীরে খারাপ লাগে না, চমৎকার মানায়, তবু তো দাগ, এই জন্য বলি। নবী বলেন, আয়েশা রে, এই দাগের কথা বলে আমার তুমি কষ্ট দিও না, এই দাগের কথা স্মরণ করাইও না, আমার দুঃখ লাগে। আমি দাগগুলি মুছার জন্য আল্লাহর কাছে বলবো না, কারণ কিয়ামতের দিন, মুসিবতের সময় যেদিন মা তার সন্তানকে বলে যায়, সন্তান তার মাকে বলে যায়, স্বামী তার স্ত্রীকে বলে যায়, স্ত্রী তার স্বামীকে বলে যায়, ওই কঠিন হাসরের ময়দানে সূর্য থাকবে 1 মাইল উপরে, কাফের বেঈমানের মাথার মগজ গলে গলে নাক কান্দা পড়বে। ওই দিন আমার উম্মতেরা, আয়েশা রে, আমার উম্মতেরা, নবী কই গো, নবী কই গো বলে চিৎকার মারবে। আজকে যারা ওয়াজ শুনতেছেন, এটা আপনি আমি নবীর তালাশ করবো, নবী কই। আজকে যদি নবীরে পাইতাম, নবী আমাদের জন্য সুপারিশ করতেন, মানুষ পাগল করা হয়ে যাবে নবীর জন্য। নবী বলে, আয়েশা রে, এই দাগের কথা আমি বলবো না, দাগের কথা আমি বলবো না, আল্লাহর কাছে দাগটি মুছে দাও। আসলে ময়দানে এই দাগ আমি বলবো, আল্লাহ এই দাগের বিনিময় আমার কোটি 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 উম্মতের তুমি মাফ করে দাও। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করছি, আমার বেয়াদবি মাফ করে, আমি দাগের কথা বলবো না। তবে আমার একটা কথা, এই দাগগুলি আপনার নবীর, এত দামি নবী, পুরের চেহারা, কিভাবে দাগটি আসলো আমি আয়েশা জানতে চাই। আল্লাহু আকবার। এই গরম চাঁদের নবী কাঁদতেছেন, বলতেছেন, আয়েশা দাগের কথা বললে আমি খুলাইতে পারি না। আমি যখন তায়েবে গেলাম, গিয়া বললাম, হে তায়েবের মুরব্বীরা, হে তায়েবের মা বোনেরা,
হে যুবকেরা, তোমরা সকলেই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বিরা, মুরব্বিরা তখন বলতেন কি জানেন? মুরব্বীরা বলতেন, এ যুবকেরা, আমরা পাথর মারতে পারবো না, আমরা মুরব্বী, তবে তোমাদেরকে পারমিশন দিলাম, এই যুবকটারে পাথর মারে শেষ করে দাও। সে বলে, এক আল্লাহ, 360টা ভগবান আমাদের পুষে না। 360টা যে পুষে না, একটা যে কেমনে পুষে? এরপরে সে বলছে, আমাদের বাপদাদা বলে দুজকে গেছে, আমরাও বলে দুজকে যাবো, এর ঠ্যাং টুং ভেঙে চোরমার করে দেওয়া। সাথে সাথে হাজার হাজার যুবক, আমি যখন হজে গেছি বলছি আমার হাজি সামনে, আমার মোয়াল্লেম সামনে বলছি, মোয়াল্লেম না, আমার তাড়াতাড়ি আপনি তাইফে নিয়ে যান, আমার আর সইতে পারতেছি না। তাইফে গিয়ে দেখলাম পাথর, রেল লাইনটা যখন যায় পাথর থেকে শরীর মুখ চরচর করে কাঁপতে থাকে। কেমন নিষ্ঠুর হইলে পাথর দিয়ে পাথর মারতে পারে। জমিনে পাথর মারতেছে তাইফের ছেলেরা, তাইফের জমিনে নবী বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার বলে। যায়েদ রে গাছের সাথে বাঁধছে, যায়েদ রে, যায়েদ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ শক্তি দাও, টান মেরে ছিঁড়ে ফেলাই, যেটা চিরন যায় না এইটাও ছিঁড়ে ফেলাইছে। আল্লাহু আকবার। নবী তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী বলেন, তাইফের ছেলেরা রে, আমার আর পারিস না, আমি সইতে পারি না, আমার মা নাই বাবা নাই, আজকে তোমরা আমারে পাথর মারতেছ, এমন একটা সময় আসবে রে আমার এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবি। নবী তাইফের জমিনে পড়ে গেছে। যায়েদ পাঞ্জাতে ধরলেন নবীরে, পাঞ্জাতে ধরে আঙ্গুরের বাগানে বসাইলেন, বসায় রক্তগুলি মুছতেছেন নবী। নবী বলে, যায়েদ আমার শরীরে রক্ত মুছা লাগবে না, তায়েফের জমিনে যেই রক্ত পড়ছে এই রক্ত মুছো, আর না হয় তায়েফের জমিন তামা হয়ে যাবে। আল্লাহু আকবার। কি হয়ে যাবে? তামা হয়ে যাবে, ফসল হবে। যায়েদ রক্ত মুছতে গেছে, আর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখে নবীর চোখে পানি পড়তেছে। আল্লাহু আকবার। যায়েদ বলেন, আমি দেখলাম পাহাড় কাঁপতেছে, খেজুর গাছ কাঁপতেছে, আল্লাহর আরশ তরতর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, তুমি কেমনে সহ্য করো গো আল্লাহ, তাইফের জমিনে তোমার নবীরে কেমনে মারে তুমি দেখো। নবী বলে, রে জিবরাইল, আমার কাছে মুসা নবী দোয়া করছিল, আমি নমরুদের বিরুদ্ধে দোয়া কবুল করছি, ঠিক কিনা? ইব্রাহিম নবী দোয়া করছিল, আমি মুসা নবী দোয়া কবুল করেছি। আমার বন্ধু তো আমার কাছে বিচার দেয় না। যাও তুমি 70,000 ফেরেশতা নিয়ে আমার বন্ধুর কাছে যাও, গিয়ে বলো নবী কি চায়, যদি পারমিশন দেন আমি তাইফের জমিন 70 গজ মাটির নিচে এটা ভাইয়া দিব। জিবরাইল কাঁপতেছে, পাহাড়ের ফেরেশতা আসিয়া বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মাঝ থেকে ফেরেশতারা, নূরের ফেরেশতারা কাঁপতেছে, জমিনের ফেরেশতারা কাঁপতেছে, আমরা সইতে পারতেছি না, হুজুর পারমিশন দেন, দুইটা পাহাড় এক কেন করে চাপ মেরে 70 গজ মাটির নিচে দাবাইয়া দিই। নবী বলেন, মান হাজার রাজুল, ভাই জিবরাইল, আমি যদি পারমিশন দেই, আমার পারমিশনে যদি সব শেষ হয়ে যায়, আমি কার কাছে এই মধুর কালেমা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কাছে বলবো? নবীর সাথে সাথে দয়ার নবী, মায়ার নবী আল্লাহর কাছে মুনাজাত করেছেন। আল্লাহু আকবার। নবী বলে, বাবা তাইফের ছেলেরা জানে না আমি যে তোমার নবী, তাইফের যুবকেরা বুঝে না আমি যে তোমার রাসূল। মাবুদ গো, এদেরকে মারি আমার মুখটা তুমি খালি করিও না। আমারই হয়তো ভুল, আমি হয়তো বুঝাইতে পারি নাই। কথা বুঝতেছেন নাকি? আমি হয়তো বুঝাইতে পারি নাই, এদেরকে মারিও না। আমার মন বলতেছে এই যুবকের ভবিষ্যৎ প্রজন্ম
আস্তে আস্তে একজনের পর একজন আস্তে আস্তে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন কিছু উম্মত হবে যে উম্মতেরা নবীরে মানবে, আল্লাহরে মানবে। আল্লাহু আকবার বলেন। নবী এই কথা বলছেন, মারা দরকার নাই, এরা বুঝে না। যদি বুঝতে পারতো না, হয়তো এদের ভবিষ্যৎ প্রজন্ম আজকের কথা বলছেন, আপনি আমার কথা বলছেন, ভবিষ্যৎ কিয়ামত পর্যন্তের কথা বলছেন। আল্লাহু আকবার। আল্লাহ এদেরকে মারিয়া আমার বুকটা খালি করিও না। নবীর দোয়া কবুল হয়ে গেছে। আর না হয় আজকে আপনারা এই বকশীগঞ্জে আপনারা উঠানো পারা ওয়াজ করতেন না, মসজিদ করতেন না, মাদ্রাসা করতেন না। এটা নবীর দোয়া কবুল হয়েছে বিদায় আজকে আপনারা বসে আছেন। জোরে বলেন ঠিক কিনা? কেমন মায়ের সন্তান আপনারা। আপনার আমার মা বাপ ধন্য, আপনার আমার দাদা দাদি ধন্য, নানা নানি ধন্য। আজকের মাহফিলের কারণে আল্লাহ যেন আমাদের বাপ মারে, দাদা দাদিরে, নানা নানিরে চিরতরে মাফ করে দেন। সবাই বলে না মাফ হবে, মাফ হবে। এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে এই তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে। সুবহানাল্লাহ বলে। যেদিন চোখের পানি বের হয় এই দিন তো কবুল। আল্লাহু আকবার বলে। কারণ চোখের পানি আপনার 1000 টাকা বের দোকান দিয়ে দেখাইতে পারবেন? পারবেন। 5000 দিলে পারবেন? সুরের তো মারলেও কেন কি কর। আর আমি দেখলাম প্রত্যেকটা মুরব্বীর চোখে পানি, প্রত্যেকটা যুবকের চোখে পানি। দেখি এমনি হয়ে গেছে। এটা নবীর ভালোবাসা। এই মুসলমান, তোমার এক ফোঁটা চোখের পানি তোমার গোটা জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট। এই চোখের পানি কিয়ামতের দিন আল্লাহর আদালতে হাজির হবে। জবান খুলে বলবে, মাবুদ গো, উঠানো পারা মাহফিলে তোমার বান্দারা তোমার নবীর ভালোবাসা কাঁদছিল, এই কান্দনে ব্যক্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন, আমার বান্দারা আমার বন্ধুর প্রেমে পড়িয়া যারা কাঁদছ, চোখের পানি ছেড়ে দিছ, আমি তোমাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। তাহলে নবীর ভালোবাসা রাজি আছেন তো? আজকের থেকে আর নমত ছাড়বো না, আজকের থেকে ঢিলাকুলো বাদ দেবো না, আজকের থেকে আমরা মাপে কম দেবো না, আজকের থেকে মানুষকে ঠকাইবো না। রাজি আছেন? রাজি আছেন? হাত তুলে দেখার বলে নাই আল্লাহ। আজকের মাহফিলে ওয়াদা করতেছি, শপথ করতেছি, ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ছেড়ে দিব না। যারা পড়েন তাদের সাথে আমরাও করব। আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। হাত নামান। কোরআনে কারিমে কি বলছে দেখেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউনা আর রাকি'আন। আসেনি ওয়ারকাউনা মা রাকি'আন। এর অর্থ কি জানেন? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু দাও, সিজদাকারীদের সঙ্গে সিজদা দাও। আল্লাহু আকবার। কার কথা? কার কথা? এবার আসেন 16 নম্বর সূরা তাহা। কোন সূরা? ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ও নবী, আপনি নামাজ পড়েন, পরিবার পরিজনকে পড়ান, আপনার কাছে রিজিক চাই না, আমি সবাইকে রিজিক দিব। জোরে কোন সুবহানাল্লাহ। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে 2টা পুরস্কার নিয়ে মরতে পারবে। কয়টা পুরস্কার? যে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তার ইজ্জত সম্মান, চলাফেরা, উঠা বসা, রাস্তাঘাটে, অফিস আদালতে আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? আর রিজিকের অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। ইজ্জতের রিজিক পাবে। রিজিক কিন্তু 2 প্রকার। বেইজ্জতি যারা করে, যারা তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করছে, এরাও খাওয়ায় না, সুদ করে খাওয়ায় না, কিন্তু বললে কি টাইটেল দা কেন মরছে চিনে না। যেমন যদি অমুক সলিমদ্দি সুদকুর, নাইলে হেরা কেউ চিনে না। কারণ এই নামে তো আরো 13 জন আছে। যেমন আপনাদের এই মাহফিলে আমি আসি, আপনাদের যে খতিব সাহেব আব্দুল আল মামুন ভাই, ওনার মাধ্যমে আমি আসছি। আসার পরে আমারে যারা পরিচয় করায় দিছে আপনাদেরই সন্তান ফজলুর রহমান ভাই, সে আমার বিয়াই, আমার নামে নামে বিদায়, আমার বিয়াই, আমারও মহব্বত করেন। হ্যাঁ, বড় ভাই মতো মানেন। উনি সারাক্ষণই একদিন পরে পরে মোবাইল করছেন আমার, কোনোদিন 2 বারও মোবাইল করছেন যে হুজুর মাহফিলে কিন্তু আপনার আসতে হবে। আপনার কথা এলাকার মানুষ আফসোস করছে, অনেক মা বোনের কাছে আপনার আসতে হবে। আমার আজকে 2টা মাহফিল, এর পরে একটা মাহফিল করে পরে আপনাদের নামে আসছি, আমি কথা রাখছি।
দেখা যায় এই ফজলু ভাইয়ের মহব্বতে আপনাদের মতো নেককারের চেহারা দেখে আমি তো নিজেকে ধন্য মনে করি, ঠিক কিনা? কারণ আল্লাহ কোরআন শরীফে বলছেন ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমি পুরুষের কাছ থেকে নারী তৈরি করছি। সুবহানাল্লাহ বলেন। কে বলছেন? কার কাছ থেকে? পুরুষের কাছ থেকে। কার কাছ থেকে? পুরুষের কাছ থেকে নারী তৈরি করছি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। কেন? তার কাছ থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, তৃপ্তি পাওয়ার জন্য। তোমার স্ত্রী আমার স্ত্রী, হাদিস শরীফে আছে, তোমার এই নেককার স্ত্রীর এত দাম, তার সামনে সোনা দানা হীরা মণি মুক্তা দুনিয়ার কোন সম্পদ তার মতো দামি না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। আল্লাহ কেন আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে শান শৌকতে আছে, আর কি যে ভালো লাগে না নিজেও কোথায়। আল্লাহ তো কিরে আদম তো টেনশন লাগে মাঝে মাঝে দেখেন না, আচ্ছা হুজুর আপনি কোনো টেনশনে আছেন নাকি? আপনার বাপটা এরকম হয় না? হয় না এরকম? মুরব্বী চাচা আপনারা তো হাসি খুশি দিই, আজকে চেহারাটা একটু মলিন লাগে, চাষির লোকে কার্য করে আইসুন নাকি? এরকম হয় না? এখন আল্লাহ বলতেছে কিরে আদম চেহারাটা মলিন লাগে, কারণটা কি? কি চাইতেছ? আল্লাহ কি যে চাই নিজে কইতারি না। আল্লাহু আকবার বলে। কি যে চা নিজে বলতে পারে। পরে আল্লাহ ঠিক আছে, আল্লাহ তো অন্তর্যামী, ঠিক আছে। এটা 3 নম্বর সিবারাত এইভাবে বলছেন, বলে ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহু আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন নবী আপনি বলেন আমি তোমাদের অন্তরের অন্তঃস্থলের লুকায়িত কথাটাও জানি। আস্তে বলো, জোরে বলো, রাত্রে বলো, দিনে বলো, আমি সর্বযুগের সর্ববিষয়ের সর্বশক্তিমান। জোরে কোন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা আছে আর আছে? এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন কি ভাল লাগে না, ও কি যে ভাল লাগে না নিজেও কইতে পারি না, কোন জিনিসটা দেখবে সে বুঝতা। আল্লাহ ঠিক আছে ঘুমাও। বেহেশতে ঘুম নাই, ঘুম পাড়াইছে। ঘুম পাড়াইয়া মাটিতে একটা আদম বানাইছে, একটা হাওয়া বানাইছে, মহিলা বানাইছে। কিটা বানাইছে? মাটিতে বানাইছে। বানাইয়া আদম রে ঘুম পাড়াইয়া জিবরাইল কইছে অপারেশন করো, বা মুরাদটা অপারেশন করো। অপারেশন করিয়া কিন্তু একটু গুস্তু নেও, একটু হাড্ডি নেও, দেখবেন চুক্কা বড়ই গাছ, মিষ্টি বড়ই গাছের ছাল দেয়া কাটতে লাগাই দেয়। আছে না? আছে নি? চুক্কা বড়ই গাছ লাগাই দিলে কিছুদিন পরে ও মা এই ডালের মধ্যে বড় মিষ্টি। গাছটা কি? ওইছে কি? কি বলছে? কলফের কারণে। কিসের কারণে? এই মুসলমান কলম দেওয়া শিক্ষা করছে, অপারেশন করা শিক্ষা দিছে আল্লাহ। ধরে করছে সুবহানাল্লাহ। এটা বড়াই দিছে মাটিতে হাওয়ারে বানায়া দিলে একেবারে বিশ্ব সুন্দরী। সুবহানাল্লাহ বলে। এমন সুন্দর একবার চাইলে আর মুখ ফিরানি মন চায় না, এইরকম সুন্দর। মানে যদ্দূর সুন্দর হইতে পারে বিশ্ব সুন্দরী পৃথিবীতে এত সুন্দর আল্লাহ, এমন সুন্দর বানায়া সামনে বয়া রাখছে। আদম আলাইহিস সালাম ঘুমতে উঠছে, উঠতে হারিয়াই দেখে দিলিক পাচ্ছে। আল্লাহু আকবার বলে। দিলিক এইটাই তো চেষ্টা করো। সুবহানাল্লাহ বলে। আরে তোমার নাম কি? ও হাওয়া। কইতে আইছো? কইতে না। কে লেগে আইছো? কইতে না। আই আকাশ থেকে আওয়াজ আসে, আদম সাবধান চলো। আল্লাহু আকবার বলে। আল্লাহ আমি তো এইটাই চাইছিলাম। কি চাইছি? আল্লাহ কয় সাবধান চলো না, সসি হয়ে যাবো। ঠিক কিনা? জিবরাইল কুবা গাছের নিচে যাও, বেটা ফরাই দাও। জিবরাইলে কয় আল্লাহ এটা কি কর? আমি কোনোদিন ব্যবহার আছি? আমি কেমনে করাই? এইটা তো জানি না। নূরের অক্ষরে সাবা লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুর নামে 11 বার দুরূদ শরীফ পড়ো। আল্লাহু আকবার বলে। কতবার? 11 বার দুরূদ শরীফ পড়ছে, বউ হালাল হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মুসলমান দেখছো নবীরে কোন জায়গা লাগে না? এমন কোন জায়গা আছে নবীরে আযান না দিলে আযান চলবো? নামাজে দুরূদের মধ্যে নবী না থাকলে নামাজ চলবো? এমন কোন জায়গা নাই যে নবীর নাম নাই।
কোরআন শরীফের এমন কোন সূরা নাই যে সূরার মধ্যে নবীর আলোচনা নাই। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? 11 বার দুরূদ শরীফ করছেন, বিয়া হয়ে গেছে, হালাল হয়ে গেছে নবী, হ্যাঁ, নামে, নবীর নামে। যাও আদম, বেহেশতের মধ্যে তোমরা স্বামী স্ত্রী দুইজনে 3 কোণার যাইও, 1 কোণার যাইও না। লম্বা ঘটনা। কথা বুঝতেছেন? তাহলে এই নারী আমাদেরকে বানাইছে সবচেয়ে দামি সম্পদ করে, যে নারীর সাথে বড় সম্পদ হীরা মণি মুক্তা টাকা পয়সা অর্থ কিছুই নাই। জোরে বলে ঠিক কিনা? এই নারী যদি নেককার হয়, আবেদা খালেসা জাহেদা মুমিনা হয়, এই মুমিনার বাংলাটা কি জানেন? এই নারীর এই গুন্ডিকা, যেই নারী সকালবেলা ঘুমতে উঠবে, এখন তো নামাজের আজান পরে ফজরের 5:30, ঠিক কিনা? 5:35 আজান, ঠিক না? 35 5:30 পরে অসুবিধা নেই, দেওয়ান না। এরপরে নামাজ হলো 6টা ভাসে। কি কর? আপনি যদি নেককার নারী হয়ে থাকেন, আপনি ফজরের নামাজের রক্ত ঘুম থেকে উঠে 5টার সময়, 4:30টার সময় ঘুমান, 11টার ভিতরে ঘুমান, টিভিতে হইনে যে মোবাইলটি হইনেছে, ঠিক কিনা? এরপরে ঘুমায় নেক করে সূরা কেরাত করে আল্লাহ আমি যাতে ফজর করতে পারি। ফজরের সময় উঠছেন, উঠার পরে গরম পানি বসায় দেন। আল্লাহু আকবার। নেককার নারীর গুন্ডি দেখেন, নামাজ ফজরের নামাজ করে ঘুমতে উঠতে গরম পানি বসা। এবার গরম পানি হয়ে গেছে, স্বামীরে ট্যাঙ্কি দেন, এইভাবে ট্যাঙ্কি দেন, স্বামী উঠো, ও স্বামী উঠেন, ও স্বামী উঠেন, টিপতে থাকে। স্বামী ঘুম থেকে উঠবে, অনুরোধ করবেন, ও প্রাণের স্বামী, আপনি ফজরের নামাজটা পড়েন, আমি গরম পানি করছি, আমি ডালি, আপনি উঁচু করেন, আপনি উঁচু করে দেন। এরপরে মসজিদে পাঠান, আপনিও ফজরের নামাজ পড়েন, আপনিও কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন, মুনাজাত করেন। আমার স্বামী রে, আমি ফজরের নামাজ ঘুম থেকে উঠিয়া গরম পানিতে ওযু করায়া ট্যাঙ্কি দিয়া মাথা টিভিয়া আমার স্বামীরে মসজিদে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। আমার স্বামী আবার ফজরের নামাজের পরে ক্ষেত খামারে রিস্কা বাস ট্রাক কটু কি করে মানুষ বাইরে না বাড়ালে যে যেটা করে বের হয়ে গেল। মাবুদ গো, তোমার নবী বলেছেন স্ত্রীর দোয়া স্বামীর জন্য কবুল হয়, স্বামীর দোয়া স্ত্রীর জন্য কবুল হয়। আমার স্বামী ক্ষেত খামারে কামাই রুজিতে বের হয়ে গেল, ব্যবসা বাণিজ্যে বের হয়ে গেল। মাবুদ গো, আমার দোয়া তুমি কবুল করো, আমার স্বামীর হালাল উপার্জন করে ইজ্জতের সাথে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে বিকাল বেলা আমার কাছে পৌঁছায়া দাও। আমার ওয়াজ কি বুঝতেছেন? এই নারী তাকে নেককার আবেদা খালেসা জাহেদা মুমিনা নারী বলা হয়। কথা বুঝতেছেন? মা, জিন্দেগি যা হয়েছে তো হয়েছে, এখন থেকে আমল শুরু করো। তুমি উঠো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, তাহলে দেখবা তোমার স্বামীর কামাই রুজিতে বরকত হবে, অ্যাক্সিডেন্ট হবে না। ঠিক আছে কথা না? মা বোনেরা আছেন? সজাগ আছে বুঝো না কিনা ঘুমো? হ্যাঁ আছে? আমি অনুরোধ করি এই গুণ তোমার অর্জন করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বয়ান করে রাতে 3টা 4টার সময় বাড়িতে আসছে। আসার পরে উঠে পরে চড়িয়া, উঠের মধ্যে চড়ে গেলে দেরিও না, আমি তো হুন্ডারে যাবো একসাথে, ঠিক আছে? এরপরে তো মমির সঙ্গে 2.5 ঘন্টা লাগবো, 3 ঘন্টা লাগবে, ঠিক আছে? আর উঠে চড়ে কয়দিন লাগবো? হুজুর উঠে করিয়া বয়ান করতে করতে বক্সিগঞ্জ বাজার হয়ে গেছে গা, শ্রীবর্তী গেছে গা। এইখান থেকে আসতে আসতে 3টা হয়ে গেছে। নবী ডাক দিলেন, খাদিজা দরজা খুলো। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমি নবী বলেন, খাদিজা তোমার একটা ডাক দিলাম, তুমি কেমনে সজাগ হইলা? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আপনি আল্লাহর নবী আর একটা আমার স্বামী। আপনি দিন প্রচারে গেলেন, আমি যদি ঘুমায় যাই, আপনি যদি খাদিজা খাদিজা করে দেখেন, আপনার যদি কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আমিন আমার প্রতি নারাজ হয়ে যাবে। হাসরের ময়দানে এই চেহারাটা আল্লাহর সামনে কেমনে দেখাইব? সেই জন্য 2 দরজার মাঝখানে খিলের বদলি আমি খাদিজা দাঁড়ায়া দাঁড়ায়া স্বামীর অপেক্ষা করি। আল্লাহু আকবার বলেন। একটা পুরুষ নারীর কাছ থেকে চায় কি? 2টা জিনিস চায়। জোরে বলেন কয়টা? জোরে বলে। হাদিসের কথা বলতেছি, শরমের কিছু না। একটা হলো তার ব্যবহার, আচার আচরণ। একটা কি? আচার আচরণ। আর একটা হলো তার দেহ।
এই দেহটা যদি ঠিক মতনে আচার আচরণ দিয়া সার্ভিস দিতে পারো স্বামীরে, এই স্বামী বক্সিগঞ্জ বইয়া টিক মেরে গোপনে হোটেলে বইসা একটা মিষ্টিও মুখে দিতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? পারবে? পারবে? আর 100টা পুরুষকে খারাপ করে তোমার বউলে তুমি কেমন খুশি, ও এটা মরে না, খালি দহটাছি মরতো, আর একটা বিয়া করতাম, এটা জ্বালাই হচ্ছে আমারে। এরকম কাস্টমার আসেনি? আসেনি? তাহলে বুঝো, তুমি যদি তোমার স্বামীরে খুশি করতে না পারো, আল্লাহরেও খুশি করতে পারো। এটা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছে না? একটা বেড়ারে খুশি করতে পারো না? আমরা ইমামতি করি, 1000 মুসল্লিরে খুশি করো লাগে। হ্যাঁ, একটা নাচ মারে হুজুর কালে ঠিক করে, আচ্ছা এটা ঠিক করো লাগতো না, এটা ডাকিয়ে না সাকাউনি লাগতো, ঠিক আছে এদিকে আসে, আমরা দেখি না দুদিন ধরে আমি ব্যস্ত থাকে, আমার তো খুশি করো লাগতো, ঠিক আছে এটা নাচ মারছে হুজুর কালে ঠিক করে, মানে নমাজ পড়ি মজা নিবিছে তৃপ্তিও না। এদিকে আমি 100 মাইলের ভিতরে আমি অন্তত ফজরটাকে পড়াই, ফজরকে পড়াই, ফজর রক্তও 20-50 জন মুসল্লি হয়ে যায় আলহামদুলিল্লাহ, বুঝছেন না? হয়েছে আমার মসজিদে মুসল্লি হবে না, হবে কি এত বয়ান দিতেছি জুমার দিন। আচ্ছা আমার অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ বিবিরে পর্দায় রাখবেন, বিবিরে আদর করবেন, বিবিরে আদর করবেন, খুশি করবেন, মাঝে মাঝে কাজের মধ্যে শামিল হবেন, আলু কাটতে দিবেন, তরকারি কাটতে দিবেন, খালি আনলে চলবে না। কথা বুঝতেছেন না? হুজুর খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, বিবিরে খুশি করতে হবে। যদি ভালোবাসা মহব্বত থাকে তাহলে আরেকটা মাসলা শুনুন, কিয়ামতের দিন দুনিয়াতে যে স্বামী স্ত্রী মিল মহব্বত বেশি, তারা হাসরের ময়দানে তার সাথে আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলে, তার সাথে স্বামী স্ত্রী মিলবো। আর যদি মিল না হয় তাহলে কি হবে জানে? আমার দাম মেরে দিব, আমার দাম মেরে দিব, এইরকম উল্টা ভালো। কথা বুঝতেছে? হুজুর তো মনের মতো বউ খাইছি না, আরেকবার করবো বেড়ি করবো, আমি মনের মতো স্বামী পাইছি না, নাচ করতো না। ও বললো একদম তুমি যখন স্বামী পাইছো না, যে হাজির আমি বেঁধে দিই। কথা বুঝতেছেন নাকি? এরকম উল্টা ফাটা। আর যদি তুমি এখন মহব্বত থাকে, ভালোবাসা থাকে, আচ্ছা আরেকটা বেড়ি আনলে, এই বেড়ি কি আমরা সংসারে প্রথমটার মতো মহব্বত হইব? এতকালি বাড়ি কিবা লুকাইবো, এইটা চিন্তা করবো। বলে ঠিক কিনা? আর এই বেড়ি তো গুস্তু আনলে 1 কেজি, এটা 6টা বন্ধ করবো, বন্ধ করে আস্তে আস্তে খাইবো, ঠিক না? কারণ ধীরে ধীরে বড় হয়েছে, এর মায়া মহব্বত আছে বাচ্চার প্রতি, বাড়ির প্রতি, ঘরের প্রতি, জামাইয়ের প্রতি। আর এই বেড়ি 3 দিন ধরে যে কে ভালোবাসা না, খালি বাহের বাড়ি পাস করবে। বাবা অনুরোধ, বিবিরে ভালোবাসবেন। সামনে সবে বরাত আসতেছে, আসতেছে না? সবে মেরাজ আসতেছে, এরপরে সবে বরাত। এখন থেকে কইবেন, এই বিবিরে কইবেন, আপনার মেয়েরে বলবেন, পুতের বউরে বলবেন, এবার যদি 3 জনে 3 প্রথম দিতাম, এবার যে শাড়িটা আনবা এটা গত বছর এটার মতো না, আরেকটু ভালো দিচ্ছে। আচ্ছা শাড়ি তো দিতেই হবে না, কি করবে? দেওয়া লাগবে না? এখন আপনি 200 টাকা, 800 টাকা, 1000 টাকা দেন, দেখবেন আপনার লাগি দোয়া করবো, তারা কোরআন খতম দিব, এই সব পাপ না ফাইবো। দূরে করে সুবহানাল্লাহ। দাদা দাদি নানা নানি পারে আপনি সব হইলেন, সে আল্লাহ আল্লাহ হয়ে গেল, দেন আপনি 800 টাকা শাড়িটা 1000 টাকা দেন, অসুবিধা আছে? কি কর? মিল মহব্বত থাকতে হবে। মেয়েরা 4টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে। কয়টা হইল? 5 ওয়াক্ত নামাজ অনেক মহিলা পড়ে না, আমার জানা আছে। আমি অনুরোধ করি, হাতে ধরি, পায়ে ধরি, হয়তো কারো বড় হইয়াম, নাহলে কারো ছোট হইয়াম। আর বয়সে কেন কম না, 55 বছর, হ্যাঁ অনেকের বড়, ঠিক না? হ্যাঁ 3 জনের মাঝে নাই তো আমার শুরু, কি বলে না, আমার বউ তো আমার শুরু, কারণ আমার 3টা খোলা, 3টা বাচ্চা হয়েছে আমার, হ্যাঁ তো আমার শুরু বয়সে শুরু, ঠিক না? 3-4 জনের মা আমার সে বড় হয়ে যেত, ঠিক না? কাজে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অনুরোধ হাতে ধরি, পায়ে ধরি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন, পর্দায় থাকেন, একটু ঢাকতে থাকেন। তোমার এই সৌন্দর্য কাউকে দেখাইও না, তুমি তোমার স্বামীরই দেখাইও। বাজারে যাও, মার্কেটে যাও, ঢাকতে যাও। এরপরে স্বামীরে তুমি খেদমত করো, স্বামীরে সবচেয়ে বড় নিয়ামত মনে করো, তাহলে তোমার শান্তি আসবে, ঠিক কিনা? তুমি বিয়া দিছ, তোমার মেয়েরে, আমার মেয়েরে বিয়া দিছি। আমি বলছি মা, তোমার মার বিয়া হয়েছে, তোমার দাদি নানির বিয়া হয়েছে, সিস্টেমে বিয়া দিছি। বদনাম যদি শুনি, মেয়ে পরিচয় দিতাম না।
কথা বুঝতেছেন? ছেলেরা বিয়া করাইছি, বউ রান্না করছি, তোমার দায়িত্ব কি জানো? তোমার কিন্তু কেউ উপদেশ দিবে না, কারণ তুমি বললো না, তোমার কেন উপদেশ দিব? তাহলে আমি দিতেছি শ্বশুর হিসাবে, তুমি তোমার শাশুড়ির একটু দেখে রাখো। কথা বুঝতেছো না? আমাদের কইছি না, তোমার শাশুড়িটা দেখে রাখি। হ্যাঁ, রাত করলেই তোমার চাকরিটা বহল থাকবো, ঠিক কিনা? হ্যাঁ, শাশুড়ির খেয়াল করতে ভালোবাসা। কইলো আম্মা কোনটা রান্তাম, কি রান্তাম, কিভাবে রান্তাম কয়ে দে। আর তুমি জানো এরপরেও বলবা তো খুশি হইব। আচ্ছা কিনা? এইটা টেকনিক করতে হবে, চালাকটা করতে হবে। কাজেই বাবা, আপনার আমার মরতে হবে, কবরে যাইতে হবে। এই কবরে শেষ কথাটা বলে দিই। বক্তা আছে, প্রধান বক্তা আসছে নাই? আচ্ছা তাহলে কি আর তো চলবো? চলবো? গরম চা কই সাথে কুড়িয়াল আমাদের গরম ওয়াশ প্রতিদিন সবার দুইটা করে কই যাই বলে একটু চা দেন গরম। তাহলে আপনি আমি কবরে যাব, আমার শেষ কথাটা মনে রাখি। আপনার আমার নবী, এতিম নবী, জীবনটা 63 বছর কাটছে। নবীর কাছে জিবরাইল আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে এমন একটা ফেরেশতা আসবে, যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, মালিকুল মউত। জিবরাইল আমার নবীর কাছে আজরাইলকে নিয়ে আসলেন। আসার পরে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মালিকুল মউত ফেরেশতা আমি নিয়ে আসছি, আপনি যদি পারমিশন দেন জান কবজ হবে, আর না হয় আপনি ফিরে যাবেন। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? নবী বলে যদি পারমিশন না দিই, পারমিশন না দিলে আমি এমনি চলে যাব। এটা একমাত্র নবীর জন্য। আল্লাহু আকবার বলেন। নবী বলেন আজরাইল তুমি তোমার জান কবজ করো। ফাতেমা দৌড়ে আসছে, আসার পরে দেখেন দরজার মধ্যে এমন একটা ব্যক্তি দাঁড়ানো, আকাশের মাথা পা জমিনে, চিৎকার মেরে বাবার বুকে পড়ে গেছে। বাবা, এমন লোক তো জীবনে দেখি না, এই লোক কে আমার বাড়ির সামনে? নবী বলে ফাতেমা, এটা এমন একটা ব্যক্তি যারা কিছুক্ষণ পরে সন্তানের সামনে বাবারে নিয়ে যাবে, সন্তানের সামনে মারে নিয়ে যাবে, মার সামনে সন্তান নিয়ে যাবে। এটা মালিকুল মউত আজরাইল। না, ফাতেমা বলেন না বাবা, আমি তোমারে যাইতে দিব না, আমি কারে বাঁচতে, আমি কার বুকে ঘুমাইব? নবী বলেন মা, এটা দুনিয়া রীতি, কবরে যাইতেই হবে, কেউ বাঁচতে পারবে বলে? কেউ পারছে? ফাতেমারে বুঝতে ফাতেমা কাঁদতেছে। নবী কানে কানে বললেন ফাতেমা কেঁদো না, আমি মৃত্যুর 6 মাস পরে আমি তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহু আকবার বলেন। কয় মাস পরে? ঠিক 6 মাস পরে ফাতেমা ইন্তেকাল করছে। যেদিন ফাতেমা ইন্তেকাল করছে, এই দিন রাত্রে, এর আগের রাত্রে নবী আসছে স্বপ্নে। আসার পরে বলতেছিল ফাতেমা, ফাতেমা খালি কাঁদতে আর কাঁদতে, রাইতে দিনে কাঁদতে, 6 মাস ভালো মতনে ঘুমাই নাই। ফাতেমা খালি কাঁদতে। নবী স্বপ্নে আসলে বলতেছে ফাতেমা তুমি আর কাঁদিও না, তুমি আর কাঁদিও না, আমার কবরটা তোমার চোখের পানিটা পড়ে গেছে। আল্লাহু আকবার। ফাতেমা কাঁদতেছে। এইভাবে করে জিন্দেগি চলে গেছে। নবী বলছেন আজরাইল তুমি জান কবজ করো। নবী শুয়ে পড়লেন। আজরাইল আমাদের বিশ্ব নবী, নবী যে কত বড় নবী, বুকের মাঝে হাত দিল। আল্লাহু আকবার। যে হাত দিছে নবী থরথর করে কাঁপতেছেন। আল্লাহু আকবার। নবী বলেন আজরাইল তুমি হাতটা নামাও, আমি আর সইতে পারতেছি না। আজরাইল রে, তুমি আমার বুকের মধ্যে হাত দিলা, আমি অনুধাবন করেছি উহুদ পাহাড় আমার বুকের মধ্যে চাপায়া দিলাম। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবান, আপনার মতো আসানের সাথে আমি কারো জান কবজ করি নাই, আপনার মতো আসানের সাথে জান কবজ করি নাই। নবী বলে আজরাইল আমি তোমারে অনুরোধ করি, যত শাস্তি পারো তুমি আমারে দাও, আমার এতিম গুনাহগার উম্মতের তুমি শাস্তি দিও না। আল্লাহু আকবার। এই উম্মত, আজকে তুমি গান গাও, আজকে তুমি নামাজ পড়ো না, আজকে তুমি হজ করো না, রোজা রাখো না, এই নবীর কান্দায়া, নবী কবরে, নবীর কান্দায়া কবরে যাও। কবরে গেলে তোমার জিন্দা করবে, তোর চোখ দিয়ে পানি বের হবে,
পড়তে 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 একদিন পানি বন্ধ, এরপরে চোখ দিয়ে রক্ত বের হবে। নাউজুবিল্লাহ বলে কি বের হবে? জোরে বলে, মনে থাকবে, মনে থাকবে, কি বের হবে? রক্ত বের হবে, শাস্তি। নবী রেখা দেয় যত শাস্তি পারো তুমি আমারে দাও, আমার এতিম উম্মতের তুমি কষ্ট দিও না। ও নারীরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাথায় কাপড় দাও, দিলা কুলুপ নাও, স্বামীর খেদমত করো, তাহলে দুনিয়ার জিন্দেগীর শেষে মৃত্যুর পরে 8টা জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি থাকলে খেদমত করো, শ্বশুর শাশুড়ি খেদমত করো। তুমি যখন শাশুড়ি হইবা, তোমার পুত্র বধূর খেদমত তুমিও পাইবা, ঠিক কিনা? তখন আজরাইল কাঁদতেছে, আল্লাহু আকবার বলে। আজরাইল কাঁদতেছে, নবীর সামনে কোন মাতবরি আছে? জোরে বলে। আজরাইল বলে, বাবা তোমার নবী কাঁদতেছে, আমি এই মুহূর্তে কেমনে জান কবজ করবো? আমি তো সাহস পাইতেছি না। তোমার নবী কাঁদতেছে, উম্মতের জন্য কাঁদতেছে। আল্লাহ বলছেন, বন্ধু আজরাইল, আমার বন্ধুরে জানাই দাও, আমার বন্ধুর উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আর যদি আয়াতুল কুরসিটা জানে, আয়াতুল কুরসিটা পড়ে, তাহলে নবী 1400 বছর আগে বলছেন। কত বছর আগে? কত বছর আগে? শিশু বাচ্চা মার খুলে দুধ খাইতে খাইতে স্তন্মুখ দিয়া ঘুমায়া যায়, ঠিক না? স্তন্মুখ দিয়া ঘুমায়া যায়, নাক টানতে থাকে বাচ্চারা। এরপরে মা বুঝতে পারে বাচ্চাটা ঘুমাইছে, স্তন কিন্তু মুখে, স্তনটা টান দিয়া বাচ্চারা ঘুম পাড়াইলো, বাচ্চাও টের পাইলো না। আল্লাহু আকবার। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যদি আয়াতুল কুরসি পড়ে, শিশু বাচ্চা মার কোলে দুধ খাইতে খাইতে স্তন মুখ দিয়ে ঘুমায়া যায়, স্তন টানতে ঘুমাইলে যেমনে ঘুম পারে, টের পায় না, তোমার উম্মতের জান কবজ করবো এইরকম আসানের সাথে। আল্লাহু আকবার। এই বাজেটটা কে করছে? নবী। জোরে বলেন, কে করছে? এর চেয়ে বড় সুযোগ আরো আছে? জোরে বলেন। তাইলে বাবা, আজকের যে ওয়াজ, এটা নবীর ভালোবাসা, মহব্বতে আপনারা সময়টা কাটাইছেন, ঠিক কিনা? এই সময়টা একদিন কাজে লাগবে। আপনি মরবেন আজকে, কালকে থেকেই শুরু হয়ে যাবে আপনার ফজিলত, বরকত শুরু হয়ে যাবে। আর আপনার আমার কারণে আমার বাপ মা কবরে শান্তি। পানির মধ্যে মাছ থাকে, মাছটা যদি টানে তুলেন, মাছটা যেমন কষ্ট পায়, এটারে পানিতে ছাড়লে যেমন আরাম হয়, এইরকম ভাবে আজকের মাহফিলের কারণে, কোরআনের কথা বলা শোনার কারণে আত্মীয় স্বজনের কবরের আযাব মা, তারাও এরকম শান্তিতে আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেন আজীবন শান্তি রাখেন। মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমা, রাবিয়া, মুসলিম, মুতনাবিদা, খালেসা, জাহেদা, মুমিনা বানায় দেন, নামাজি বানান, স্বামী ভক্ত বানান, পর্দাশীল বানান। আল্লাহ যেন তাদেরকে নেককার বানায় দেন। নিঃসন্তানের সন্তান দেন, অভাবীর অভাব দূর করেন, পেরেশানির পেরেশান দূর করেন। সবাই বলেন। যেহেতু আমি ময়মনসিংহ চলে যাব, অনেক রাত্র হয়ে গেছে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করি। আমার প্রতিদিন সভা, আমার তো অ্যাটেন্ড করতে হবে, না আসলে বলতো ভাই যেরকম আমার প্রতি কষ্ট পাইতো, ঠিক না? না আসলে কষ্ট পাইতো না? আপনারাও কষ্ট পাইতেন যে হুজুর গত বছর আসছিল, এবার তো কইলেও আইল না। এই জন্য আমি কষ্ট করে হলেও আমি এত দূর থেকে আসছি, যে আপনারা ইনশাল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলবেন তো? ইনশাল্লাহ চলবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন। আমরা দোয়া করি, কেউ যাবেন না। মা বোনেরা, আপনারাও দোয়া করেন, কারণ আর দোয়া মকবুল ইবাদত, দোয়া হল ইবাদতের মগজ। বল সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।